প্রশ্ন করবে। চল এবার বাড়ি চল, অনেক রাত হয়ে গেছে, না হলে সবাই কিন্তু বকা খাবো। কেন বকা খাবো? হোমওয়ার্ক তো করে এসছি, আর একটু পরে যাবো। খেলে নে নে নে, যা তুই বোলিং কর, যা। এই তোকে বারণ করেছি না গুবলাইয়ের সাথে খেলতে, তাও কেন খেলছিস? কিন্তু মা ওর সাথে তো আমি রোজ খেলি। যা হয়েছে হয়েছে, এবার থেকে কান খুলে শুনে রাখো, একদম গুবলাইয়ের সাথে খেলবে না। কেন? আমরা তো গুড বয় হয়ে খেলি, ওর সঙ্গে তো আমরা ফাইট করি না। তুমি যাই করো বাবা, তোমার মা আর দিদা যে খেলটা দেখাচ্ছে, তোমার মা তো এসআরকের বাড়ি গিয়ে মুখ ঝামটা খেয়ে এসেছে, আর তোমার দিদা পুলিশের কাছে ধরা পড়েছে। কথা কথা বলছো কেন? আমার দিদুন চোর না। গুবলাই, একটা বাচ্চার সাথে কি করে কথা বলতে হয় আপনারা জানেন না? দুদিন জানতাম তোমরা ভদ্র সভ্য পরিবার, কিন্তু যা সব কাণ্ড ঘটাচ্ছ। তোমাদের জন্যই তো এসআরকে একবার এই পাড়াতে এসে ঝামেলা করে গেল, তারপরে আবার পুলিশও এলো। তোমার দিদির হঠাৎ করে গায়েব হয়ে যাওয়ার কথা আমরা সবাই জানি। তুমিও তো এক বাচ্চার মা হয়ে গেলে, তা বলি বাচ্চাটা এলো কোথা থেকে? একে তো আর ধরনি, ওর বাবাই বা কে? চুপ করুন, চুপ করুন, আর একটা কথা বলবেন না আপনারা। এসব কি বলছেন আপনারা? এতদিন তো কিচ্ছু বলিনি। 5 বছর হলো দিশারা এই ফ্ল্যাটে এসেছে, ওদের মা বাবার মুখের দিকে তাকিয়ে কিন্তু এতদিন চুপ ছিলাম। ভদ্রলোকের পাড়ায় থাকতে গেলে এর জবাব তো তোমায় দিতেই হবে। সব বাচ্চারই বাবা মা থাকে, তাহলে বলো গুবলাইয়ের বাবা কে? গুবলাই, তুমি ভেতরে যাও, আমি আসছি। না, তুমি আগে ওদের বকা। তোমার নামে ওসব বাজে কথা কেন বলছে? আমি বললাম তো ভেতরে যাও। শুনুন, আপনাদের কৈফিয়ত দিতে আমি বাধ্য, আমি তাও বলছি, আমি সিঙ্গেল মাদার। গুবলাই আমার ছেলে, আর এটাই ওর পরিচয়। দিশার চরিত্র নিয়ে আর একটা কথা বলে সবার নামে কিন্তু মানহানির মামলা করব আমি। হ্যাঁ করো, উকিল আমরাও চিনি, দেখে নেব জল কত দূর গড়ায়। আর দিশা, তোমাকে 1 মাস সময় দিলাম, এর মধ্যে যদি না জানাও গুবলাইয়ের বাবা কে, তাহলে কিন্তু তোমাদেরকে পাড়া ছাড়া করবো, এই বলে রাখলাম। দিশা দাঁড়াও, আমার কথাটা শোনো। দিশা, দিশা, পাড়ার লোকেদের কাজই হলো গসিপ করা, উল্টোপাল্টা কথা বলে খোঁচা দেওয়া। এটাই ওদের জীবনের একমাত্র এন্টারটেইনমেন্ট। তুমি ছাড়ো না ওদের কথা। দিশা, ওরা আজকে উল্টোপাল্টা কথা বলেছে, কালকে ভুলে যাবে। জাস্ট ছাড়ো। কিন্তু তুমি এই নিয়ে যদি কান্নাকাটি করো তাহলে কাকু কাকিমা ভেঙে পড়বে, ওদের কিভাবে সামলাবো বলো তো? আমিও তো পারছি না সামলাতে, আমি কি করব? জানো বিমান, আমি না কোনোদিনও ভাবিনি যে এভাবে মায়ের দায়িত্ব নিয়েও আমি আমার গুবলাইটাকে আগলে রাখতে পারবো না, এভাবে লোকজনের আজে বাজে কথা, অপমান, এগুলো থেকে প্রোটেক্ট করতে পারবো না।